সুরাজ, আজ বাংলায় স্বাগত আপনাকে। নমস্কার। প্রথমে এই দীঘার জগন্নাথ মন্দির নিয়ে একটা বাংলার ঘরে ঘরে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করেছে, কিন্তু আপনাদের তরফ থেকে অর্থাৎ বিজেপির তরফ থেকে অভিযোগ উঠছে যে এই প্রসাদ নর্মাল দোকানে তৈরি করা হচ্ছে, মুসলমানরা তৈরি করছে প্রসাদের নামে, এটা ভুয়ো, হিন্দুদের ভাবাবেগে আঘাত। কি বলবেন? সব থেকে প্রথমে আমাদের সকল সনাতনী হিন্দুদেরকে রথ পূজার অনেক অনেক শুভেচ্ছা। যে প্রসাদের নামে যে প্যাকেটটা করা হয়েছে ওটা অ্যাকচুয়ালি প্রসাদ নয়। আমরা হিন্দু সনাতন ধর্মের মধ্যে ভগবানকে ভোগ লাগানোর পরে যেটা আমরা গ্রহণ করি তাকে বলে প্রসাদ। এটা কিন্তু সেটা নয়। এটা অশুদ্ধভাবে যারা চটি পরে জুতো পরে যেমন তেমন ভাবে ওখানে ওই প্যাকিংগুলো করা হচ্ছে। এটা একটা মিষ্টি প্যাকেট করে ওটা দিয়ে দেওয়া হচ্ছে। আর যারা করছে তারা তারা কারা? তারা তো হিন্দু নয়, তারা তো সনাতনী নয়, বা সেটা তো কোনো মন্দিরের কোনো প্রসাদ নয়। তো যারা করছে তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য একটা টাকা পয়সা একটা এখানে একটা রয়েছে, যার মধ্যে এরা অনেকগুলো, এর মধ্যেও হয়তো কেলেঙ্কারি আছে, এর মধ্যে হয়তো কোটি কোটি টাকার একটা কাটমানি খাওয়ার একটা সুযোগ আছে। আর যারা এই প্রসাদকে বিতরণ করছে তারা তো সবকিছুতে থুতু ফেলে। ওরা যে হিন্দুদের যে প্রসাদ যে আছে সে প্রসাদের মধ্যে তো থুতু ফেলবে। এটা তো হালাল মিষ্টি। তো হিন্দুরা কি এদের এই লুঙ্গিওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালাদের হাত থেকে প্রসাদ গ্রহণ করবে? আর ওটা প্রসাদ নয়, ওটা তো ওদের একটা হালাল একটা জেহাদ। ওটা তো থুতু ফেলবে, ওরা তো সবকিছুতে থুতু ফেলে। ওরা তো থুতু দিয়ে কালমা পড়ে যেটা দেবে ওটা প্রসাদ হিসাবে গ্রহণ করবো নাকি আমরা? একদম নয়। আর রেশন দোকানে কি প্রসাদ বিতরণ হয়? প্রসাদ তো মন্দিরে বিতরণ হয়। তো যেটা করা হচ্ছে এটা একটা অপমানজনক, হিন্দু সনাতন ধর্মের জন্য একটা অপমানজনক। এই সরকার এখন মুসলমানদের কাছ থেকে লাথি খেয়ে খেয়ে এখন হিন্দুদের ভোট যখন দেখছে পাচ্ছে না, তখন হিন্দুদেরকে কিভাবে ভুল বুঝিয়ে একটা জগন্নাথ দীঘা মন্দির যেটা কালচারাল সেন্টার সেটাকে মন্দির হিসাবে জগন্নাথ মন্দিরের সাথে তুলনা করে এটা একটা বিবাদ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, হিন্দুদের মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা হচ্ছে। কিন্তু ভালো হয়েছে এই পশ্চিমবঙ্গের মানুষ খুবই সচেতন মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ বোঝেন আর বুঝতে পারছেন, দেখতে পারছেন সবকিছু। কিন্তু মুখ্যমন্ত্রী তিনি তো একজন হিন্দু, তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একজন হিন্দু এবং ব্রাহ্মণবাড়ির মেয়ে। তো তিনি কি বুঝতে পারছেন না এই যে প্রসাদগুলোতে যাদের মাধ্যমে করা হবে হিন্দুদের ভাবাবেগে আঘাত লাগতে পারে? তিনি সব জেনে বুঝেই কাজ করছেন। সবকিছু জেনেই তো হচ্ছে। মুর্শিদাবাদে বেদবোনাতে যে মন্দিরকে ভেঙে শিবলিঙ্গকে ভেঙে পেচ্ছাপ করা হয়েছে, যেখানে ওনাদের ওইখানকার চেয়ারম্যান এই মামুল হক তৃণমূলের ওইখানকার স্থানীয় চেয়ারম্যান কর্পোরেশনের ধুলিয়ানের, আর ওখানকার যারা তৃণমূলের নেতারা যাদের নেতৃত্বে হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে মার্ডার করা হয়েছে, মালদাতে যে দাঙ্গা হলো মোতাবাড়িতে, বা আমাদের যে মহেশতলার যে ঘটনা, যেখানে সরাসরি শাসক দলের যারা নেতারা মিনিস্টার যারা ওইখানকার যারা বিধায়ক তারা সম্মিলিত রয়েছে। তো এইগুলো সবকিছুই তো মানে একটা তৃণমূল তো করছে, তৃণমূলই করছে, সরকারই করছে। এগুলো তো তৃণমূল ইচ্ছাকৃত ভাবেই করছে। হিন্দুদেরকে কি করে অপমানিত করা যায়, হিন্দুদেরকে কিভাবে তাদেরকে পেছন দিকে ঠেলে দেওয়া যায়, ধাক্কা দেওয়া যায়। এখন তো বুঝতে পারছেন, কালীগঞ্জে দেখুন না, কালীগঞ্জে ভোটের রেজাল্ট দেখুন, 70% হিন্দুরা ভোট দিয়েছে বিজেপিকে। তো এখন তো উনি বুঝতে পারছেন হিন্দুদের ভোট আমার পায়ের তলা থেকে বেরিয়ে যাচ্ছে, পায়ের তলা মাটি চলে যাচ্ছে, হিন্দুরা এখন নেই, মুসলমানদেরকে নিয়ে তো ভোট জেতা যাবে না। এবার উনি বুঝতে পারছেন আমার হিন্দু তো লাগবে কিছু ভোট, তো ওই কটা হিন্দু ভোট নিজের কাছে টানার জন্য উনি এইসব করছেন। শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছেন যে এই যে প্রসাদ যেন কেউ না খান, প্রত্যেকটি হিন্দু যেন বুঝে শুনে এই প্রসাদ খান, তাহলে এটা খেলে আরো নিজের ধর্মের প্রতি বদনাম করা হবে। একদম সঠিক কথা বলেছেন। শুভেন্দুদা একটা সনাতনী নেতা। পশ্চিমবঙ্গের আজকে ডেটে কোনো কোনো ঘটনা, কোথাও ঘটনা ঘটলে তারা পুলিশকে ফোন না করে তারা শুভেন্দু অধিকারীকে ফোন করে, কারণ জানে কি শুভেন্দু অধিকারী তাদের পাশে দাঁড়াবে। শুভেন্দুদা যা বলেছেন একদম সঠিক বলেছেন। এই হালাল মিষ্টি খাওয়া আমাদের জন্য অপমানজনক, হিন্দুরা না খায় এটাই ভালো। কারণ থুথু দিয়ে কালমা পড়ে যে জিনিসটা হিন্দুদেরকে কাছে পৌঁছে দেওয়া হচ্ছে প্যাকেটে করে, সেটা প্রসাদ নয়, সেটা একটা জেহাদ, এক রকমের একটা হালাল হালাল মিষ্টি দেওয়া হচ্ছে। এটা আমাদের গ্রহণ করা উচিত নয়, আমিও মনে করি। দীঘার জগন্নাথ মন্দিরে যাবেন রথগুলো?
হিন্দু হিসেবে? কেন যাবে না? যেখানেই হবে পুজো ওখানেই যাব, যেতে কোনো অসুবিধা নেই। ভগবানের নামে যেখানে, ভগবান প্রত্যেক জায়গায় আছে। জগন্নাথ ভগবানের নামে যদি রথযাত্রা হচ্ছে, সেটা পাড়ার মধ্যেও তো রথ টানা হয়, পাড়ায় পাড়ায় বাচ্চারা রথ টানে। তো আমরা কি সেটাকে দেখে করি না? এরকম কোনো ব্যাপার নেই। পুজো মন্দির যেখানে আছে, যেখানে সেখানে সকল হিন্দুদের সনাতনীদের যাওয়ার দরকার। আর যারা গেছে তাদের শ্রদ্ধা রয়েছে ভগবান জগন্নাথের প্রতি, তাতে কোনো অসুবিধা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছেন যে এই দীঘার জগন্নাথ মন্দির নিয়ে যেভাবে যে বদনাম করছে বিজেপি, এর থেকে বিজেপির আসল রূপ সবার কাছে প্রকাশ্যে এসে গেছে। তারা আ- আগে আগে অভিষেক ব্যানার্জি বলুক এটা দীঘা জগন্নাথ মন্দির না এটা দীঘা জগন্নাথ কালচারাল সেন্টার, এটা আগে স্পষ্ট করে বলুক। আর মন্দিরকে নিয়ে কোনো আপত্তি নেই, কে বলেছে? জগন্নাথ মন্দিরকে নিয়ে কেউ আপত্তি করেনি, দীঘার জগন্নাথ মন্দিরকে নিয়ে আপত্তি নেই। কিন্তু জগন্নাথ ভগবানের প্রসাদের নাম করে যে হালাল এই যে থুতু দিয়ে যে মিষ্টিগুলো হিন্দুদের কাছে পৌঁছানো হচ্ছে এই লুঙ্গিওয়ালা টুপিওয়ালাদের হাত থেকে, সেগুলো কেন আমরা গ্রহণ করব? যে যে ইকবাল আহমদ রাজাবাজারে 29 নম্বর 30 নম্বর ওয়ার্ডে রাজাবাজারে যে দাঙ্গাতে লিড করেছে, যারা আমাদের গুগ্গি সোয়েন্দ্র পাল সিং গুগ্গি, যে আমাদের হিন্দু কালী পুজো প্যান্ডেলকে যখন ভ্যান্ডালাইজ করছিল, যখন ওখানকার স্থানীয় মুসলিমরা এদের নেতৃত্বে সে উঠে দাঁড়িয়েছে, সে যখন গুরুদ্বারা ভাঙচুর করা হচ্ছিল তখন সে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে, সে এখনো 7 মাস ধরে জেলে রয়েছে। আর তারা যারা আমাদের ওই হিন্দু গুরুদ্বারা, শিখদের গুরুদ্বারা, হিন্দুদের প্যান্ডেলে ভাঙচুর করেছে, হিন্দুদের মারধর করেছে, তারাই আবার এসে ওখানে প্রসাদ বিতরণ করছে। কালকে একটা মোগরাতে ঘটনা ঘটেছে, যেখানে যে অভিযুক্ত 14ই মে 14ই মে মন্দির ভাঙা হয়েছে, বজরংবলী মন্দির, আর যারা ভেঙেছে তারাই কালকে এসে প্রসাদ বিতরণ করছে। সেখানে যখন প্রতিবাদ করা হয়েছে, তো সেখানে আমাদের একটা ভাইকে মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে, সে এখন বারুইপুর হসপিটালে অ্যাডমিট আছে। আর একজনকে সুভাষ কয়াল বলে, উনি যখন অভিযোগ করতে গেছেন, কমপ্লেন এফআইআর করতে গেছেন সেই ভাইয়ের হয়ে, তো তাকে অ্যারেস্ট করে তাকেই বসিয়ে দেওয়া হয়েছে। আর সে এখন কোর্টে, ডায়মন্ড হারবার কোর্টে তার এখন জামিন হওয়ার জন্য হচ্ছে এখানে অ্যাপ্লাই করছে। তো এরকম পরিস্থিতি, যারা আমাদের হিন্দুদের মন্দির ভাঙছে তারাই এখন তৃণমূলের প্রতিনিধি হয়ে তারা এখন এসে প্রসাদের নামে এখন ওটা ওইসব নিয়ে বেড়াচ্ছে। হিন্দুরা বোকা নাকি? তাহলে পশ্চিমবঙ্গে হচ্ছেটা কি? ভোট যত এগিয়ে আসছে তত মন্দির মসজিদ, মন্দির ভাঙছে, মসজিদ তো না একেবারেই, হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ঘটছে। এখানে ভোটের সঙ্গে এগুলোর সম্পর্ক কি? ভাঙা মন্দির, পশ্চিমবঙ্গের পুলিশ, পশ্চিমবঙ্গ সরকার, আর তৃণমূল কংগ্রেস, আর এখানকার জিহাদি শক্তি, এটা পুরো একটা কমপ্লিট অপারেশন করা হচ্ছে হিন্দুদেরকে কিভাবে শেষ করা যায়। হিন্দু এলাকার মধ্যে মুসলমানরা প্রমোটিং করবে, হিন্দু এলাকার মধ্যে মুসলমানরা এসে বিরিয়ানি দোকান খুলবে, মন্দিরের সামনে মুসলমানরা ফল বিক্রি করবে। আমাদের প্রত্যেকটা জায়গা ওরা ঢুকে 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 সেখানে হিন্দুদের বিহীন করছে। আজ কলকাতার মধ্যে কটা বাঙালি প্রপার্টি রয়েছে? আজ কলিম গ্রুপের নামে, এই যে কলিম গ্রুপ, আজ সব প্রত্যেকটা এলাকার মধ্যে, পাড়ার মধ্যে বড় বড় সব মাল্টি স্টোরেজ বিল্ডিং করছে। সেখানে কারা আসছে? সেখানে মুসলমানদেরকে এনে সেখানকার পপুলেশনকে একটা ইফেক্টেড করা হচ্ছে। আজ একটা জায়গা, একটা ওয়ার্ড আছে, 107 নম্বর ওয়ার্ড আছে, সেখানে মুসলমানরা ছিল না, সেখানে ভোটার। আজকে ডেটে ওখানে 11,000 থেকে 12,000 মুসলিম ভোটার এসে গেছে নতুন। কলকাতার মধ্যে মানে পুরো সরকারি হিসাবে গভর্নমেন্ট লোকাল ডকুমেন্টস তৈরি করে দিচ্ছে, ভোটার আইডি কার্ড থেকে, আধার কার্ড থেকে নিয়ে ড্রাইভিং লাইসেন্স থেকে সমস্ত কিছু তৈরি করে দেওয়া হচ্ছে। তাদেরকে এখানে কনফার্ম করে দেওয়া হচ্ছে কি তোমরা এখানে থাকো, তোমরা এখানে চাকরি করো, কাজ করো, এখানে বসবাস করো, ভোট দাও। এটাই হচ্ছে। হিন্দুদেরকে কি করে এখান থেকে সরানো যায়, মুসলমানদেরকে কি করে এখানে প্রতিষ্ঠিত করা যায়, কি করে পুরো পশ্চিমবঙ্গকে দখল করা যায়, এটাই তো হচ্ছে। আজ যেখানে মুর্শিদাবাদে আমাদের জনসংখ্যা কম, সেখানে তো বলছে ভাগীরথী নদীতে আমরা ভাসিয়ে দেবো হিন্দুদেরকে। কে বলছে? বিজেপি লোকে বলছে, তৃণমূলের বিধায়ক বলছে, হুমায়ুন কবির বলছে। আজ আমাদের আজ মহেশতলার মধ্যে তুলসী গাছ তুলে ফেলা হচ্ছে পুলিশের সামনে। যারা করছে তাদের তাদের পরিচয় কি? তাদের রাজনৈতিক পরিচয় তৃণমূল কংগ্রেস করে। তারা পুলিশরা মার খাচ্ছে, মহিলা পুলিশরা মার খাচ্ছে। পুলিশরা মার খাচ্ছে, পুলিশরা তো নিচের তলা যে পুলিশ কর্মীরা তারা তো মার খাচ্ছে। এই সিভিক পুলিশকে কেন রাখে? সিভিক পুলিশকে রেখেছে মার খাওয়ার জন্য সামনে। কনস্টেবলদেরকে, বেচারাদেরকে তারা মার খাচ্ছে। তারা তো হিন্দু, তারা তো বুঝতে পারছে ওপরে যে অফিসার গুলো রয়েছে তারা হচ্ছে জিহাদি, তারা টাকার লোভে সব করছে। তারা নিজের অশোক স্তম্ভটাকে বিক্রি করে দিয়েছে। তারা যে মানুষের প্রতিনিধি না হয়ে তারা তো এখন জিহাদিদের প্রতিনিধি হয়ে গেছে। যেখানে মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ করতে যান, আপনার অভিযোগ নেবে না।
একটা হিন্দুকে যদি হিন্দুর বিরুদ্ধে কোনো মামলা থাকে তখন ওরা সিঙ্গাম হয়ে যায়। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা কি করতে পারি? আজ 5 ঘন্টা ধরে মুর্শিদাবাদে দাঙ্গা চলেছে ধুলিয়ানে, সেখানে 5 ঘন্টা 6 ঘন্টা অবধি ফোন করেছে মানুষ, কেউ আসেনি সেখানে। সেখানে রাত্রের অন্ধকারে নদী পার করে 2 দিন 3 দিনের শিশুকে কোলে নিয়ে নদী পার করতে হয়েছে। আজ আমরা কোথায় আছি? এই পশ্চিমবঙ্গ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি একে প্রতিষ্ঠিত করেছিলেন এই রাজ্যটাকে। কেন করেছিলেন? তো হিন্দু সেফ ল্যান্ড হিসাবে। পশ্চিমবঙ্গ হিন্দুদের সেফ ল্যান্ড। আজ এই পশ্চিমবঙ্গটা আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ আজ 14 বছর ধরে এখানে একটা সরকার রয়েছে। কিন্তু আজ আমি বলছি, ভগবান রামও 14 বছর বনবাস করেছিলেন, আর এই 14 বছর বনবাস এখন পূর্ণ হতে চলেছে। আগামী 2026-এ ভারতীয় জনতা পার্টি নিজের ক্ষমতায় মানুষের আশীর্বাদে এই পশ্চিমবঙ্গে আসবে। তারপরে আপনারা দেখবেন কি উত্তরপ্রদেশের মতো এই পশ্চিমবঙ্গের মধ্যেও যারা হিন্দুদের উপর অত্যাচার করতো একসময়, যে নেতাগুলো, সেই নেতাগুলো দেখবেন হয়তো এনকাউন্টারে মারা যাচ্ছে, নয় ওরা এখান থেকে পালিয়ে অন্য রাজ্যে জেলে গিয়ে শিফট হচ্ছে। বললেন ক্ষমতা আছে বিজেপি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে 26-এ ভোটের আগে বিজেপি শেষ, এ রাজ্যে 50-এর বেশি আসন পাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে। অভিষেক ব্যানার্জি বলছেন কারণ ওনার উনি জানেন কি উনি ক্রিমিনাল দিয়ে, গুন্ডা দিয়ে ভোট করাবেন, উনি ভোট করতে দেবেন না, হিন্দুদেরকে আসতে দেবেন না, উনি নিজের হিসাবে বলছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি যে কার্যকর্তারা, তারা আজ দীর্ঘ সময় দিয়ে লড়াই করছে। আমাদের প্রায় 300 কার্যকর্তা খুন হয়েছে। প্রতিদিন আমাদের কার্যকর্তাদের কোনো না কোনো জায়গায় আঘাত পাচ্ছে, তারা মার খাচ্ছে, ঘর ছাড়া হচ্ছে, তাদের খুন হয়েছে, মার্ডার হচ্ছে। আজ অভিজিৎ সরকারের, আমাদের যে ভাই যাকে খুন করা হয়েছিল 2রা মে, তার রক্তের প্রতিশোধ আমরা নেব। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি মাটি কামড়ে দাঁতে দাঁত রেখে আমরা লড়াই দেবো। আর অভিষেক ব্যানার্জি যে অহংকারে বলছে যে ক্রিমিনাল, যে গুন্ডা, সেই ক্রিমিনাল, সেই গুন্ডা 34 বছরের সিপিএম এর শাসন ছিল, কিন্তু 2011-তে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়েছিলেন, তখন কিন্তু সেই ক্রিমিনাল, সেই গুন্ডাগুলো এখানে দাঁড়াতে পারেনি। মানুষের যখন আবেগ হয়েছে, যখন এগিয়ে এসছে, মানুষ যখন এগিয়ে আসবে, তখন কোনো ক্রিমিনাল, কোনো শক্তি, কোনো পাওয়ার, কোনো পুলিশ কিছু কাজে লাগবে না। মানুষের সেই আবেগ, সেই মানুষের যে বাঁধ ভাঙা, যে মানুষের যে যে সমর্থন, সেটা ভারতীয় জনতা পার্টির দিকেই আসবে 2026-এ। আর তখন এই অভিষেক ব্যানার্জি যে জাহাঙ্গীর নামের যে গুন্ডা পুষে রেখেছে, এই যে এলাকা যে ওদের যে টুপিওয়ালা লুঙ্গিওয়ালা যে গুন্ডা ক্রিমিনাল, এরা কেউ কাজে লাগবে না। সমস্ত হিন্দু এক হবে আগামী দিন। যেভাবে কালীগঞ্জে হিন্দুরা একত্র হয়ে ভোট দিয়েছে, সেভাবেই এবার 2026-এ হিন্দুরা বুঝে গেছে যে আমাদেরকে এক হতে হবে। এক হ্যাঁ তো সেফ হ্যাঁ। কালীগঞ্জের ভোটে তৃণমূল বলছে যে ভোটের পার্সেন্টেজ কিছুই বাড়েনি, তৃণমূলই জিতেছে এবং আগামী দিনে তৃণমূলই জিতবে। কোনো হিন্দু ভোট কনসোলেট করতে পারেনি বিজেপি, এটা মিথ্যা কথা বলছে। ভোটের পার্সেন্টেজ বেড়েছে, ওনার বললে হবে নাকি? দেবাংশু ভট্টাচার্য বলছে কিছুই হয়। বললে ঠিক আছে, ও তো ওনারা বলবেন, ওনারা মিথ্যে কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো মিথ্যে কথা বলেন, এরা তো মিথ্যে কথা বলেন। মানুষের মধ্যে যে আপনারা গিয়ে দেখুন, আপনারা সেই রেজাল্ট আমরা তো প্রকাশ করেছি, শুভেন্দু দত্ত নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেছেন। আমরা তো মুখে মুখে বলছি না, আমরা তো তথ্য দিচ্ছি। প্রত্যেকটা বুথের যে আমাদের রেজাল্ট, সেই রেজাল্টটাই যে সামনে আছে, সেটা মিলিয়ে দেখে নিন কি কোথায় কতগুলো হিন্দু ভোট দিয়েছে, কোথায় কতগুলো মুসলমান ভোট দিয়েছে। আমাদের তো মুসলমান ভোট দেয় না, আমাদের হিন্দু ভোট দেয়। আমাদের হিন্দু ভোট দিয়েছে, আর যা দিতে তার থেকে বেশি দিয়েছে। এটা একটা সংকেত কি বাই ইলেকশনের মতন ভোটে, যেখানে সবাই ভোট দিতে আসে না, সেখানেও যদি আমাদের ভোট রেশিও বেড়েছে, সেখানেও যদি হিন্দুরা আমাদের দিকে আসছে সাপোর্টে, তাহলে তার মানে আমাদের জন্য শুভ সংকেত। আমরা মানুষের জন্য লড়ছি। এর আগে তো বিরোধী দলনেতা বলে কোনো পোস্ট ছিল, পশ্চিমবঙ্গের মানুষ জানতো না। আর শুভেন্দু অধিকারীর মতো আমরা এলওপি পেয়েছি, লিডার অফ অপোজিশন। আজ তার জন্য আজ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি যে 77খানা সিট পেয়েছে, আমরা কিন্তু ঘরে ঘুমিয়ে নেই। আমরা কিন্তু দাঁতে দাঁত কামড়ে, আমরা মাটি কামড়ে আমরা লড়াই দিচ্ছি, আমরা রাস্তায় নেমে লড়াই করছি। যে কাজের জন্য 2,28,00,000 ভোট আমাদের পশ্চিমবঙ্গে মানুষ দিয়েছিল, আমরা সেই কাজ করছি। আমাদের হিন্দুরা ভোট দিয়েছে, আমরা হিন্দুদের পাশে আছি, আমরা সাধারণ মানুষের জন্য পাশে আছি। কালীগঞ্জে যে ছোট্ট যে আমাদের শিশু, যে আমাদের যে বোন মারা গেছে, সে মাইনরিটি থেকে বিলং করে, সে যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হোক না কেন, কিন্তু তার জন্য আমরা আন্দোলন করেছি, তার জন্য আমরা রাস্তায় নেমেছি। আমাদের তাদের প্রতি সমবেদনা আছে। কেন রাজনৈতিক লড়াইতে কেন আমাদের একটা কারোর বাড়ির শিশু মারা যাবে? এই বোমা গুলি কালচারটাকে পশ্চিমবঙ্গের মানুষ পছন্দ করে না।
পশ্চিমবঙ্গের মানুষ আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে ফলো করি, আমরা রবীন্দ্রনাথকে ফলো করি, আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ফলো করি, আমরা পশ্চিমবঙ্গে বিদ্যাসাগরকে ফলো করি। এই পশ্চিমবঙ্গের মধ্যে জাহাঙ্গীর আর এই আরাবুল আর এদেরকে আমরা ফলো করব না? এই পশ্চিমবঙ্গকে এদের হাত থেকে মুক্তি দিতে 2026-এ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করবে মানুষ, হিন্দুরা সমর্থন করবে। একটা বিষয় দেখুন যে জগন্নাথের পুরী নিয়ে জগন্নাথদেরকে নিয়ে লেখা নিয়ে পুলিশের সঙ্গে আপনার একটা বাকবিতণ্ডা হয়েছিল, সেখানে লেখা ছিল উর্দুতে পড়ার কথা বলেছে। তাহলে কি পশ্চিমবঙ্গে কি এখন বাংলা ভাষা বা এর বদলে কি এখন উর্দু পড়তে হবে? হাবড়ায় শরৎ সদনে হাবড়া মিউনিসিপ্যালিটি কর্পোরেশন তারা একটা মেলার আয়োজন করে। সেই মেলার আয়োজনের যে সেই প্রচারের যে ব্যানার, সেই ব্যানারের মধ্যে উর্দুতে লেখা ছিল, ইংরেজি আর উর্দুতে লেখা ছিল। আমি যখন জানতে পেরেছি আমি গিয়ে সেই জায়গাগুলো দেখেছি। আমার দেখার পরে আমি সেখানে যে অ্যাড্রেসে যেখানে যেখানে ব্যানারগুলো লাগানো ছিল, আমরা গিয়ে হাবড়া থানায় গিয়ে আমরা অভিযোগটা দিই, লিখিত অভিযোগ দিয়েছি, আমরা সেখানে অ্যাড্রেস দিয়েছি, আমরা সেখানকার যে পুলিশ অফিসার। তারপরেও যখন ওরা খুলিনি, আমরা গিয়ে সেই ব্যানারগুলো থেকে উর্দুতে যেটা লেখা ছিল আমরা সেটা বাংলায় স্টিকার লাগিয়েছি। সেখানে লাগানোর পর এখানে কিছু পুলিশ, তারা যে লুঙ্গি পুলিশ, তারা এসে আমাদেরকে এখানে বাধা দেয়। বাধা দেওয়ার সময় আমরা জিজ্ঞেস করি আপনি কেন আমাদেরকে বাধা দিচ্ছেন? বলছেন না আপনারা কেন এটাকে করলেন, স্টিকার কেন লাগালেন? আমি বললাম আমরা স্টিকার লাগিয়েছি কারণ এখানে এটা পাকিস্তান নয়, এটা বাংলাদেশ না, এটা কোনো সৌদি আরবে কোনো কান্ট্রি না, এটা কোনো গালফ কান্ট্রি না, এখানে আরবি চলবে না, এখানে উর্দু চলবে না। এই পশ্চিমবঙ্গে এখনো বাংলা ভাষা বাঙালি হিন্দুরা আছে, তাদের ধর্মীয় অনুষ্ঠান, আমাদের হিন্দু ধর্মের অনুষ্ঠান, সেখানে উর্দুর কোনো সেখানে কেন থাকবে? সেখানে বাংলা থাকবে। তারপর উনি বলছেন না এখানে উর্দু শিখতে হবে। উর্দু কেন শিখবে না? বাঙালি হিন্দুরা কেন উর্দু পড়বে না? উর্দুর সাথে কোনো মুসলমানদের কোনো সম্পর্ক নেই। এই কথাটা বলার পরে আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি। আমি বলেছি কি আপনাদের তো হাওড়াতে পিলখানাতে তো আপনার উড়ে উড়ে লাথি মেরেছে এই লুঙ্গিওয়ালা টুপিওয়ালারা, আপনারা তখন পালিয়ে যান। আর যখন হিন্দুরা যখন কোনো শান্তিপূর্ণভাবে যখন প্রতিবাদ করে, তখন আপনাদের নির্লজ্জভাবে আপনারা এসে সেখানে আপনাদের আটকানোর চেষ্টা করে। এরকম পুলিশ অফিসার এরা সাহস পেয়েছে এই তৃণমূল কংগ্রেসের জন্য। আর যেভাবে উত্তরপ্রদেশের মধ্যে যেভাবে পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছিল সমাজবাদী পার্টি আর কংগ্রেস, বিজেপি আসার পরে ওই পুলিশ কাজ করেছে। এই পশ্চিমবঙ্গের মধ্যেও দেখবেন এই পুলিশ অফিসারগুলো দিয়ে এদেরকেই আমরা ঠান্ডা করাবো আগামী দিন 2026-এর পর, যখন ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হবে, আমাদের একটা এখানে রাজনৈতিক ভাবে আমরা এখানে সরকার বানাবো। যখন আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আজ বাংলাদেশের সময় দেওয়ার জন্য।